অর্থ পাচারের একটি তদন্তের অংশ হিসাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বারবার চিঠি দেওয়ার পরেও তারা সে সম্পর্কে তথ্য দিচ্ছে না। বিষয়টা কি? শওকত আলী চৌধুরী একজন জাহাজ ভাঙা শিল্পের একজন ব্যবসায়ী, এসএন কর্পোরেশন ওনার প্রতিষ্ঠানের নাম। ওনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ নিয়ে তদন্ত চলছে, দুদক তদন্ত করছে। এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যেটা বিএফআই নামে যেটাকে আমরা চিনি, ওরাও তদন্ত করেছিল। পাশাপাশি এখন সিআইডি তদন্ত করছে, তারপর আপনার এনবিআর তদন্ত করছে ওনার কর ফাঁকির বিষয়গুলো নিয়ে। বেশ কয়েকটি সংস্থা তার বিরুদ্ধে তদন্ত করছে। তাদের ধারণা উনি অর্থ পাচার করেছেন বিদেশে কয়েকটি শেল কোম্পানির মাধ্যমে। উনি যেটা করেছেন যে কিছু জাহাজ আমদানির নামে কোনো জায়গায় ওভার ইনভয়েস করেছেন, কোনো জায়গায় ভুতুরে জাহাজ, অর্থাৎ জাহাজের অস্তিত্ব নেই। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সংশ্লিষ্ট এখানে যেটা হয়েছে, এখানে 3টা এলসি বিএফআই খুঁজে পেয়েছিল যে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড থেকে 3টি জাহাজ আমদানি হয়েছিল। ওই জাহাজের মাধ্যমে অর্থ পাচার হয়েছে বলে বিএফআই এর ধারণা ছিল, এবং ওই বিএফআই এর ওই তদন্তের আলোকে পরে দুদক তদন্ত শুরু করে। দুদক তদন্ত শুরু করার পরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে তারা চিঠি পাঠায় শুরুতে, যেহেতু এই বিষয়টা আসছে, এসসিবির মাধ্যমে এলসি হয়েছে, সেই এলসির মাধ্যমে তথ্য পাচার হয়েছে। সেক্ষেত্রে দুদকের চিঠি যখন পাঠায়, এটা হলো ডিসেম্বরের 4 তারিখে, যে এই রেকর্ডসগুলো তারা চায়। কিন্তু এসসিবি কোনো রিপ্লাই দেয় না দুদককে, মানে না কোনো সময় বাড়ানোর জন্য আবেদন করেছে, না কোনো তথ্য সরবরাহ করেছে। এরপরে আবার জানুয়ারির 11 তারিখে দুদক আবার চিঠি দেয়, অপেক্ষা করেছে, তারা তথ্য না পেয়ে আবার চিঠি দেয় এসসিবিকে, যে আমাদের এই বিষয়গুলো, যে তার স্বার্থ সংশ্লিষ্ট যে কি লেনদেন হয়েছে, প্লাস স্পেসিফিক উল্লেখ করে যে এই এলসিগুলোর তথ্য, তারপর হলো তার পরিবারের যে লেনদেনের তথ্যগুলো, এবং বিদেশে এবং দেশে তার যত ব্যবসা প্রতিষ্ঠান আছে, কোথায় কোথায় লেনদেন আছে, যাবতীয় রেকর্ডস তাদের কাছে যা আছে সবগুলো চেয়ে তারা চিঠি দিয়ে দেওয়ার পরে, দ্বিতীয় চিঠি দেওয়ার পরে তো প্রায় 1 মাস চলে গেল। এবং তাহলে এরপরে কি পদক্ষেপ নেবে দুদক? মানে কোনো শাস্তিমূলক ব্যবস্থা আছে? হ্যাঁ, দুদকের আইনে শাস্তিমূলক ব্যবস্থা আছে। দুদক এরপরে যেটা করেছে যে 29 জানুয়ারি তারা একটা চিঠি দিয়েছে এসসিবিকে, যে তারা তাদের আইনের 19 দুর্নীতি দমন কমিশন অ্যাক্ট 2004 এর 19-এর 3-এর ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি যদি কোনো অনুসন্ধানে তথ্য সরবরাহ না করে বা তথ্য সরবরাহে বাধা দেয় বা অনুসন্ধানে বাধা প্রয়োগ করে, সেক্ষেত্রে 3 বছরের কারাদণ্ড, আর্থিক দণ্ড অথবা উভয় দণ্ডের বিধান ওখানে উল্লেখ করা আছে। সেইটা উল্লেখ করেই তারা আবার 3য় দফায় তারা একটা চিঠি দিয়েছে এসসিবির ম্যানেজিং ডিরেক্টরকে, সিও এবং ম্যানেজিং ডিরেক্টর এবং সিওকে একটা চিঠি দিয়েছে। সেখানে তারা বলেছে যে আমাদের এই তথ্যগুলো তোমার কাছে আমি বারবার চেয়েছি, তুমি সহযোগিতা করছো না, আমাদের আইনে কিন্তু এই বিষয়গুলো উল্লেখ আছে, আমরা কিন্তু তোমাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবো, অতএব আমাকে 5 ফেব্রুয়ারির মধ্যে আমাকে তথ্যগুলো সরবরাহ করো। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তো একটি বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান, হ্যাঁ, তো তারা কেন আসলে সরকারের একটি প্রতিষ্ঠানকে এরকম একটা গুরুতর তদন্তের বিষয়ে সহযোগিতা করছে না? দুদকের তদন্ত কর্মকর্তার সাথে কথা বলেছি, ওনারা যেটা ধারণা করছেন, যেহেতু বিএফআই এর তদন্তে এসসিবির সঠিকভাবে কাজ না করার বিষয়টা উঠে আসছিল, অর্থাৎ এলসির ক্ষেত্রে এসসিবি সঠিকভাবে দেখেনি যে বিষয় অর্থ পাচার হচ্ছে কিনা, সেই বিষয়টা যেহেতু বিএফআই এর তদন্তে উঠে আসছে, এবং দুদকেরও ধারণা এসসিবির এখানে সংশ্লিষ্টতা আছে, হয়তো হতে পারে সেটা ইচ্ছাকৃত, হতে পারে অনিচ্ছাকৃত, কিন্তু সংশ্লিষ্টতা ঢাকতে হয়তো তারা চাচ্ছে যে এই তথ্যগুলো তারা হয়তো সময় নিচ্ছে। ধরেন তাদের যদি কোনো সংশ্লিষ্টতা না থাকতো তাহলে হয়তো দ্রুতই দিয়ে দিতে পারতো তারা। তথ্য লুকানোর একটা বিষয় আছে, আর একটা তারা হয়তো একটা বহুজাতিক ব্যাংক, আমাকে হয়তো তুমি কি করতে পারবা, মানে বাংলাদেশ রাষ্ট্রের প্রতি একটা তার অবজ্ঞার জায়গাও থাকতে পারে, অথচ সে এখান থেকে কিন্তু এই বছরও প্রায় 3,000 কোটি টাকার বেশি সে প্রফিট করেছে, মানে একদম নিট প্রফিট। সে ব্যবসা করতেছে, কিন্তু দেশের আইন সে কেন জানি মানতে চাচ্ছে না। আপনার এই কথার প্রেক্ষিতে আমার আরেকটি বিষয় মনে পড়লো, সেটা হচ্ছে যে আমরা বিগত কিছু বছর ধরে আমরা দেখছি যে এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সেবার মান খুব পড়ে গেছে। আমরা অনেক গ্রাহকের কাছ থেকে শুনে থাকি, বিশেষ করে ছোট গ্রাহকের প্রতি যে অবহেলা, তাদের অনেক সময় আমরা দেখি যে কোনো সার্ভিস পেতে গেলেও ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। তো এই অবস্থা কেন? এরকম একটা ব্যাংক তারা প্রফিট করে প্রতি বছর। আমার মনে হয় তারা খুব বড় অর্থওয়ালাদের দিকে তাদের নজরটা বেশি, যারা বড় ব্যবসায়ী বা বেশি তাদের ক্যাশ টাকা আছে বা বেশি তাদের লেনদেন। আমার কাছে মনে হয় যারা, আমি যদি উদাহরণও দিই, আমার পরিচিত একজন ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছিল, উনি একসময় স্ট্যান্ডার্ড চার্টার্ডের একজন খুব প্রায়োরিটি গ্রাহক ছিলেন।
উনি যখন ওনার ব্যবসা যখন ফল করলো, ওনার লেনদেন কমে গেল, ওনার আগের মতো ওই অবস্থান নাই, একটা সময় এসসিবির ওই সেবাও তাকে বন্ধ করে দিল, সে আর আগের ওই সেবাটা আর পায় না, অথচ সে গ্রাহক। অর্থাৎ আমার কাছে মনে হয় যে, যেটা মনে হয় যে ওরা বড় গ্রাহকদের ক্ষেত্রে এক ধরনের নজর দেয়, ছোট গ্রাহকদের হয়তো ওরা মূল্যায়ন করতে চায় না। আপনি তো তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, সরকারের চিঠি তারা উত্তর দেয় না, সো আপনার সঙ্গে কি যোগাযোগ করেছে, তারা রিপ্লাই করেছে? আমি সিও মহোদয়কে আমি একাধিকবার কল দিয়েছি, টেক্সট করেছি, ইভেন তারপরে আমি যখন আবার রিপিটেড তাকে কল দিয়েছি, উনি কল কেটে দিচ্ছেন, আসলে রেসপন্স করছেন না।